গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউবে রিয়া দত্ত। তো আজ আমি প্রথম একটা ছোট্ট মিনি ব্লগ তৈরি করতে চলেছি। তো আমি সেখানটায় আমার রান্নার প্রিপারেশান কীরকমভাবে নিচ্ছি সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গিয়েছি, সেই রান্নার প্রিপারেশান এখন থেকে আমি স্টার্ট করছি। প্রথমে আমি ভাত করে নিচ্ছি। দেখো আমার ভাত এখন পাচ্ছি। প্রথমে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। ডাল করার জন্য তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। এবার সেটাকে লাল করে ভেজে নেওয়া অবধি পেঁয়াজ আর লঙ্কাটা দেখো বাদামি কালারের হয়ে আসছে তত অবধি ভেজে। এবার আমি ওর মধ্যে ডালটা দিয়ে দিলাম। ওর মধ্যে লবণ দিয়ে দিলাম 2 চামচ, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। এবার সেটাকে নাড়াচাড়া করতে লাগলাম। ব্যাস, এবার ফোটার অপেক্ষা, ফুটলেই হয়ে গেল আমার ডাল রেডি। এবার দেখো আমার ডালটা ফুটে গেছে, কি সুন্দর ঘন। একটা আমি ডিম আর আলুটাকে সিদ্ধ করে নিয়ে রেখেছিলাম। আমার মেন উদ্দেশ্য হলো ডিম কারি। প্রথমে কড়াইয়ে আমি তেল দিই, তার মধ্যে এর মধ্যে একটু হলুদ আর এর মধ্যে একটু লবণ, তার মধ্যে ডিমটাকে আমি দিয়ে দিলাম। প্রথমে দেখো কি সুন্দর ডিমগুলো বাদামি বাদামি কালারের হয়ে আসছে, বাদামি কালারের হয়ে গেছে। এবার আমি ডিমটাকে তুলে নেব। জিরে ফোড়ন দিয়ে দিলাম। আগে থাকতে কড়া আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা বাটা রয়েছে। আমি একটু ধনে গুঁড়ো, তার মধ্যে অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো এসে যেটা একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। আমি এবার কড়াই সেটা দিয়ে দিলাম, এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আগে থেকে কিছু টমেটো কাঁচা ভালো করে কষিয়ে নিচ্ছি। তার আগে থাকতে ভেজে করা আলু আর ডিমটাকে ভেজে নিয়েছি। আলুটা সিদ্ধ করাই ছিল আগে থাকতে। এবার কষিয়ে আগে থাকতে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। ভালো করে আলু দিয়ে আমি এবার কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ডিমটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। বলেছিলাম এটা ডিমের কারিয়া করব, তো একটু জল মনে হচ্ছে বেশি হয়ে গেল। প্রায় হওয়ার মুখে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, না খেলে বুঝবে না। একবার আমি নেড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে আমার ডিমের কারিয়াটা কেমন হয়েছে। ওকে, দেখো আমি পরিবেশন করে দিয়েছি, পুরো লাল লাল কি সুন্দর ডিমের কারিয়া হয়েছে। তো যদি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাকে যদি তোমরা সাপোর্ট করতে থাকো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেব। আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি, এই পর্যন্ত। বাই বাই, টাটা।